বাড়ি কিনেছেন, মুখ বন্ধ রাখুন। নতুন গাড়ি কিনেছেন, মুখ বন্ধ রাখুন। নতুন কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, মুখ বন্ধ রাখুন। ছুটিতে যাচ্ছেন, মুখ বন্ধ রাখুন। নতুন কোনো কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, মুখ বন্ধ রাখুন। চাকরিতে পদোন্নতি হবে, মুখ বন্ধ রাখুন। জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় প্রিয়জন বা বন্ধুদের জানালে খুব খুশি হবে। মনে হয় সুখ ভাগ করলে তার দ্বিগুণ হবে। কিন্তু সত্যি বলতে কি, সব সময় তা হয় না। বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ভুল। আমাদের স্বপ্ন আসলে এক একটা বীজ। এই বীজকে মাটিতে রোপণ করার পর তার যত্ন করতে হয়, সুরক্ষা করতে হয়। কিন্তু যদি খুব তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হয়ে যায়, তখন সেটি শেকড় গজানোর আগেই শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতাও বলে, যত বেশি স্বপ্ন শেয়ার করবেন, তত বেশি হিংসা, ঈর্ষা আর বদনজরের চোখ আপনার দিকে পড়বে। আর এটাই অনেক সময় আপনার সাফল্যের পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়াবে। আমরা যাদের বন্ধু বলে বিশ্বাস করি, তাদের সবাই আন্তরিক নয়। কেউ কেউ চায় আপনি ভালো থাকুন, কিন্তু কখনোই তাদের চেয়ে বেশি ভালো থাকুন এটা তারা চায় না। তাই তারা হাসি মুখে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতাই কামনা করে। আর এটা তিক্ত হলেও সত্য কথা। আমরা ভেবে নিই অন্তত পরিবার তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু বাস্তবতা হলো পরিবারের ভেতরেও সূক্ষ্ম হিংসা থাকতে পারে। ভাই বোন, আত্মীয় কেউ কেউ চাইতে পারে না যে আপনি তাদেরকে ছাড়িয়ে যান। এই গোপন প্রতিযোগিতা অনেক সময় আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে। অনেকে বলে বদনজর শুধু কুসংস্কার, কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা। মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় পুড়ে যায়, তখন সেই নেতিবাচক এনার্জি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। নীরবতা দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানে ভেতরে ভেতরে প্রস্তুত হওয়া। কৃষক যেমন বীজ রোপণের পর প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমনি বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্ন গোপন রাখে। সময় এলে ফলাফল নিজেই কথা বলে। তখন আর কাউকে বোঝানোর প্রয়োজন হয় না। আপনার ভাগ্যে যা লেখা আছে, যা ঈশ্বর লিখে রেখেছে, সেটা কেউই মুছে দিতে পারবে না। কিন্তু তাড়াহুড়ো করে বেশি মুখ খোলার কারণে আপনি নিজের জন্য অযথা বাধা তৈরি করতে পারেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পরিশ্রম করুন এবং যতটা সম্ভব মুখ বন্ধ রাখুন। মনে রাখবেন, স্বপ্নকে আগেভাগে প্রকাশ করা মানে তাকে দুর্বল করে ফেলা। হিংসা, ঈর্ষা আর বদনজর সত্যিই আপনার সাফল্যকে ধ্বংস করতে পারে। তাই যখনই জীবন আপনাকে কোনো বড় সুখবর দিবে, নতুন বাড়ি, গাড়ি, বিয়ে বা পদোন্নতি, তখন আনন্দে চিৎকার না করে নীরবে উপভোগ করুন। সময় এলে আপনার সাফল্যই পুরো পৃথিবীকে জানিয়ে দেবে আপনি কি করে ফেলেছেন।